হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো হচ্ছে ডিম চপের রেসিপি আর কিভাবে আপনারা বাসায় খুব সহজে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স আইটেমের মধ্যে ডিম চপ বানিয়ে খাবেন সেটাই শেয়ার করছি। ডিম চপ বানাতে লাগবে মাত্র 3টি উপকরণ: আলু, ডিম এবং বেসন। তো এজন্য প্রথমে আমি আলুগুলা এবং ডিম দুইটা ভালো করে সিদ্ধ করে নিব। আর আজকে 2টা ডিম থেকে 8টা ডিম চপ বানিয়ে দেখাবো। তো যাই হোক, প্রথমে আমি ডিম এবং আলু ভালো মতো সিদ্ধ করে নিব। তো এজন্য আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম যেন ডিমের খোসাটা ছাড়াতে খুব ভালো হয়। তো ডিম এবং আলু কিন্তু দুইটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে এক সাইড করে রেখে দিলাম। আর এই পাশে আমি বেসনের ব্যাটারটা রেডি করে নিব। এজন্য নিয়ে নিলাম পরিমাণ মতো বেসন, এরপর দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো শুকনো উপকরণগুলো দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এরপর আমি হালকা হালকা করে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারটা কিন্তু অবশ্যই একটু গাঢ় ব্যাটার হবে যেন ডিমের কোটিংটা খুব সুন্দর হয়। তো আমি ফার্স্টে একটু জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছিলাম, পরবর্তীতে আরেকটু জল লেগেছে, তো আরেকটু জল দিয়ে আমি একটু গাঢ় করে একটা ব্যাটার তৈরি করে নিব। অবশ্যই আপনাদের আন্দাজ মতো এভাবে গাঢ় একটা ব্যাটার তৈরি করে নেবেন। দেখেন ব্যাটারটা কীরকম ঘনত্ব হবে সেটা আন্দাজ করেও আপনারা একটা ব্যাটার তৈরি করে নেবেন। তো এইখানে আমি একটি কড়াই বসিয়ে দিলাম, এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। আর এইভাবে যদি পেঁয়াজ বেরেস্তা করে আলুর উপরের লেয়ারটা বানান তাহলে কিন্তু অসাধারণ লাগে খেতে, পুরোপুরি রেস্টুরেন্টের একটা ভাইবস পাবেন। আর যেহেতু খুব কম মশলায় বানানো হবে এজন্য কিন্তু এই ডিমের চপটা পুরোপুরি স্বাস্থ্যকর। যাই হোক, এখন আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিব। আর পারফেক্টলি মুচমুচে কিভাবে পেঁয়াজের বেরেস্তা বানাবেন সেটাও বলে দিচ্ছি। প্রথমেই হচ্ছে একটু বেশি পরিমাণের তেল দিবেন। সেকেন্ড হচ্ছে পেঁয়াজ কুচিটাকে ভালো মতো পাতলা পাতলা করে কুচি করে নেবেন। এরপর তেলটাকে গরম না হওয়ার আগেই কিন্তু পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে, মানে তেলটা দেওয়ার সাথে সাথে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিবেন। কখনোই কিন্তু তেল গরম হওয়ার পর পেঁয়াজ দিবেন না, তাহলে কিন্তু সাথে সাথেই পুড়ে যাবে। আর গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে সাথে সাথে নামিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনাদেরও পেঁয়াজ বেরেস্তা হবে একেবারে মুচমুচে। পেঁয়াজ বেরেস্তা যেহেতু রেডি, এইখানে আবার আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। শুকনো মরিচ এবং পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেলে আমি একসাথে নামিয়ে রাখবো। সাথে কিন্তু আমি আবার ফ্লেভারের জন্য কাঁচামরিচ কুচিও নিয়েছি, আপনারা চাইলেও দিতে পারেন। আর ডিম চপ কিন্তু হালকা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তো এইখানে দেখেন পেঁয়াজ বেরেস্তার কালারটা কি সুন্দর আসছে। তো সবগুলো উপকরণই কিন্তু আমার রেডি। এখানে আমি সিদ্ধ করা আলুগুলো ভালো মতো ম্যাশ করে নিব। তো আলুগুলা সুন্দর করে ম্যাশ করে নিতে হবে যেন একটু দানা দানা না থাকে। তো আমি ভালো করে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিয়েছি। এখানে পেঁয়াজ বেরেস্তাগুলো দেখেন কি সুন্দর মুচমুচে হয়েছে, তাছাড়া কালারটাও কিন্তু একেবারে পারফেক্ট এসেছে। তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম আলুর ম্যাশ করার উপরে। তারপরে এখানে আমি আবার ভাজা শুকনো মরিচগুলো দিয়ে দিব। দেওয়ার পর এখন দিব হচ্ছে কাঁচামরিচ কুচিগুলা, জাস্ট একটু ফ্লেভারের জন্য আমি হালকা একটু দিয়েছি, এবং দিব হচ্ছে স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণ দিয়ে এখন ভালো করে আমি একটু মিশিয়ে নিব। এবং স্বাদের পরিমাণটা আর একটু বেটার পাওয়ার জন্য এইখানে আমি একটা দিয়ে দিব স্বাদে ম্যাজিক মশলা। চাইলে আপনারা দিতে পারেন, অথবা যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন, প্রবলেম নেই। তো দিলে স্বাদের একটু চেঞ্জ আসে আর কি। তো যাই হোক, এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো আমি সেই আলুর পুরটাকে রেডি করে নিব। তো উপরে থেকে লেয়ার দেওয়ার জন্য আলুর এই ভর্তাটা কিন্তু রেডি। আর এইখানে আমি ডিমগুলো দেখেন কেটে নিয়েছি। এখানে আমি একটা ডিমেকে 4 পিস করে কেটে নিয়েছি, তাহলে কিন্তু 2টা ডিম থেকে 8টা চপ বের হবে। এখন কিভাবে আমি লেয়ারটা দেই সেটাই দেখাচ্ছি। প্রথমে হাতের মধ্যে একটু আলুর সেই ভর্তাটাকে নিয়ে
ভালো করে চেপে চেপে বড় করে নিচ্ছি। তারপর ডিমের একটা পিস নিয়ে আলু ভর্তার সেই মাঝখানে রেখে সাইড থেকে দুই পাশ থেকে চেপে চেপে আমি লম্বাটে একটা শেপ বানিয়ে নিচ্ছি। আর এইটা কিন্তু কুলবালির শেপও বলতে পারেন। তো হাতের সাহায্যে এখন আমি মুট করে সেই ডিমটাকে আমি ফিল আপ করে দিচ্ছি। তো উপরের লেয়ারে থাকবে সেই মজাদার আলুর ভর্তাটা এবং ভিতরে থাকবে ডিমটা। তো কোটিংটা কিন্তু রেডি, এখন হচ্ছে জাস্ট ভাজার পালা। তো এরকম করে আমি সবগুলা বানিয়ে নিচ্ছি, সবগুলা বানানো হয়ে গিয়েছে। তো দেখেন কি সুন্দর পারফেক্ট আসছে, কিন্তু এখনই একেবারে জিভে জল এসে পড়েছে। তো যাই হোক, এখন আমি কড়াই বসিয়ে দিলাম, এগুলা ভেজে নিব। তো যেহেতু ডুবো তেলে ভাজতে হয়, এজন্য কিন্তু তেলের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। তো আগে থেকে যে আমি বেসনের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেটার মধ্যেই এখন সেই ডিম চপটা দিয়ে ভালো করে কোটিংটা রেখে এখন তেলের মধ্যে আলতোভাবে দিয়ে দিব। খুবই সাবধানতার সাথে আপনারাও দিবেন। আর দেখেন বেসনের ব্যাটারটা কি সুন্দর পারফেক্ট হয়েছে। কিন্তু এখন হচ্ছে নিচের পাশটা ভাজা হয়ে গেলে আমি আস্তে করে উল্টিয়ে দিলাম। তো এইভাবে ভাজলে কিন্তু খেতে একেবারে দোকানের মতোই হয়, খুবই ভালো লেগেছিল খেতে। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে সবগুলা ডিম চপ ভেজে নিব, একেবারে লাল লাল ব্রাউন কালার করে ভেজে নিব। আর অবশ্যই কিন্তু তখন চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন, একেবারে কমিয়েও রাখবেন না, তাছাড়া একেবারে বাড়িয়েও রাখবেন না, তাহলে কিন্তু সহজেই পুড়ে যাবে। তো কথা বলতে বলতে কিন্তু আমার ডিম চপটা পুরোপুরি রেডি। এখন আমি সবগুলা ডিম চপ তেল থেকে নামিয়ে নিই। তাছাড়া দেখেন কি সুন্দর কালারটা আসছে এবং উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে একেবারে ফ্লেভারফুল। আমি এইখানে টমেটো কেচাপ এবং পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে এভাবে কম মশলায় খুবই সুস্বাদু ডিম চপ বানিয়ে খেতে পারবেন। আর খুবই সহজ ছিল আজকের রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।